প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমি অনামিকা রায়, সহকারী শিক্ষিকা, উদয়ন খুলনা জেলা পুলিশ স্কুল। আমি আজ তোমাদের শেখাবো সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সে দেখো আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে এবং অক্সিলারি ভার্ব থাকলে আমরা কিভাবে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব, আর অক্সিলারি ভার্ব যখন না থাকবে তখন আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভে রূপান্তর করব। এই দুইটা নিয়ম তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম। আজ আমি পড়াবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করার আর কিছু নিয়ম। এর ভিতর আছে কিছু কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কয়েকটি ওয়ার্ড থাকে। এই ওয়ার্ডগুলো দেখে আমরা বুঝতে পারি এটা এই ওয়ার্ডটা চেঞ্জ করলে মানে পরিবর্তন করলে আমরা নেগেটিভ করতে পারবো। এখন দেখো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যক্তির ক্ষেত্রে কোনো ব্যক্তির ক্ষেত্রে অনলি অথবা অ্যালোন থাকে তাহলে আমি এখানে আনবো নান বাট, এবং কোনো সংখ্যার ক্ষেত্রে যদি অনলি থাকে তাহলে এখানে আনবো আমি নট মোর দ্যান। যদি বস্তুর ক্ষেত্রে অনলি থাকে তাহলে আনবো আমি নাথিং বাট। মাস্ট, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে আমি আনবো ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। এখন দেখো, যদি আমি ক্যান নট হেল্প আনি তাহলে আমার এখানে ক্যান নট হেল্প এর পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এরপর দেখো, যদি থাকে এভরিবডি তাহলে আমি আনবো দেয়ার ইজ নোবডি বাট। যদি থাকে এভরিওয়ান তাহলে দেব দেয়ার ইজ নট নো অন, দেয়ার ইজ নো অন। ঠিক আছে, দেখো তাহলে এভরিওয়ান থাকে দেয়ার ইজ নো অন বাট। যদি আমি এটা আনি তাহলে কি হচ্ছে, এই শব্দগুলোর পরিবর্তে আমি যদি ওই শব্দগুলো বসাই তাহলে আমার একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভে রূপান্তর হবে। এখন দেখো, আমি যদি एग्जांपल দিয়ে তোমাদের পুরোটা বুঝিয়ে দেই তাহলে তোমরা আরো খুব ভালোভাবে বুঝে যাবে। দেখো, অনলি, যদি ব্যক্তির ক্ষেত্রে অনলি থাকে অ্যাফার্মেটিভ, एग्जांपल লিখি আমি एग्जांपल অ্যাফার্মেটিভ। দেখো অ্যাফার্মেটিভে অনলি, তাহলে আমি কি দিতে পারি অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। দেখো, যদি আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখানে দেখো অনলি আছে এবং এটা কিন্তু ব্যক্তির ক্ষেত্রে, তার হি কিন্তু একজন ব্যক্তি। যদি ব্যক্তির ক্ষেত্রে অনলি থাকে তাহলে আমরা কি আনবো নান বাট, অবশ্যই নান বাট। দেখো অনলি এর পরিবর্তে আমি এখানে বসাবো নান বাট, এরপরে যা আছে তাই থাকবে হি ক্যান ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, এরপর দেখো অ্যালোন, যদি অ্যালোন থাকে তাহলে কি আসবে অ্যাফার্মেটিভে অ্যালোন দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ। দেখো এখানে অ্যালোন আছে এবং ব্যক্তির ক্ষেত্রে অ্যালোন আছে, তাহলে আমি কি আনবো অবশ্যই এর পরিবর্তে নান বাট, তারপরে কিন্তু যা আছে তাই থাকবে দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ। ঠিক আছে, দেখো প্রথমটা কিন্তু ব্যক্তির ক্ষেত্রে অনলি বা অ্যালোন থাকলে নান বাট আসবে, সেটা আমি দুটো উদাহরণের মাধ্যমে বোঝালাম তোমাদের। ঠিক আছে, এরপরে পরেরটা দেখো কিভাবে আমি পরিবর্তন করে নেগেটিভ করব। এরপরে দেখো অনলি যখন সংখ্যার ক্ষেত্রে থাকবে তখন আমি কি করব, যেমন থাকতে পারে she is only 6 years old। দেখো এখন কিন্তু অনলি আছে, এখানে 6 সংখ্যা আছে। যদি অনলি সংখ্যার ক্ষেত্রে থাকে তাহলে নেগেটিভ করার সময় আমি আনবো কি নট মোর দ্যান। তাহলে দেখো অনলি এর পরিবর্তে নট মোর দ্যান 6 ইয়ার্স ওল্ড। দেখো অনলি এর পরিবর্তে
আমি এখানে আনলাম নট মোর দ্যান, তাহলে এটা নেগেটিভ হলো। এরপর দেখো পরবর্তীতে কি ছিল, অনলি যদি থাকে বস্তুর ক্ষেত্রে, কোনো জড় বস্তু, ব্যক্তি নয়, জড় বস্তুর ক্ষেত্রে থাকে, তাহলে আমি কি আনবো, নাথিং বাট, তাই না? তাহলে দেখো আমি যদি বস্তুর ক্ষেত্রে আনি তাহলে কি হবে, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। দেখো অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, এখানে দ্য মুন কিন্তু একটা বস্তু অবশ্যই, তাই না? কোনো ব্যক্তি নয়, বস্তু। এখন দেখো এই বস্তুর ক্ষেত্রে যদি আমি অনলি আনি তাহলে কি হবে, এখানে নাথিং বাট, তাই না? তাহলে দিয়ে আমি নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। তাহলে ব্যক্তির ক্ষেত্রে কি হবে, সংখ্যার ক্ষেত্রে কি হবে এবং বস্তুর ক্ষেত্রে কি হবে, আমরা এই তিনটা দেখলাম। এরপরে আসে মাস্ট, তাই না? এরপরে যদি মাস্ট আসে তাহলে দেখো মাস্ট, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে আমরা কি করব, যদি মাস্ট দেখো উই মাস্ট অবি আওয়ার প্যারেন্টস। দেখো উই মাস্ট অবি আওয়ার প্যারেন্টস, তো এখানে কিন্তু মাস্ট আছে, তাহলে মাস্ট থাকলে কি আনবো আমি, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি ক্যান নট হেল্প দেই তাহলে এর সঙ্গে পরবর্তীতে যে ভার্বটা থাকবে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি হবে। তাহলে আমি দেখো করি, উই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, ক্যান নট বাট অবি আওয়ার প্যারেন্টস, ঠিক আছে? তো ক্যান নট বাট অবি আওয়ার প্যারেন্টস, ক্যান নট বাট দিয়ে করলাম। এখন দেখো এটাকে কিন্তু আমি ক্যান নট হেল্প দিয়েও করতে পারি, দেখা যদি ক্যান নট হেল্প দিয়ে করি তাহলে কি আসবে, অর, আমি দেখো অর আরেকটা বলে দিই, তাহলে উই ক্যান নট হেল্প। এবার দেখো এখানে কিন্তু ভার্ব আছে, তাই না? ভার্ব ছিল, তাহলে এই ভার্বের সঙ্গে আইএনজি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, অবি আওয়ার প্যারেন্টস। দেখো এটা কিন্তু আমরা ক্যান নট বাট দিয়েও করতে পারি এবং ক্যান নট হেল্প দিয়েও করতে পারি। শুধু হেল্প থাকলে পরবর্তী ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি হবে, এটাই তোমরা করবে, এটা বেশি সহজ হবে, ঠিক আছে? এরপরে দেখো এভরিবডি থাকলে কি হবে, দেয়ার ইজ নোবডি বাট, তাই না? তাহলে আমি যদি এভরিবডি দিয়ে করি, দেখো everybody loves flower, তাহলে কি আসবে, everybody এর পরিবর্তে আসবে there is nobody but, তাহলে আমি দিই there is nobody but loves flower, ঠিক আছে? দেখো everybody এর পরিবর্তে এখানে আমার কি আসছে, there is nobody, তাহলে এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম আমি খুব সহজে। এরপরে আছে কি এভরিওয়ান, দেখো এভরিওয়ান থাকলে কি হবে, দেয়ার ইজ নো অন বাট, তাই না? তাহলে আমি যদি করি এভরিওয়ান হেড এ লাইন, এভরিওয়ান হেডস এ লাইন, যদি তাই হয় তাহলে কি হবে, দেখো এভরিওয়ান এর পরিবর্তে দেয়ার ইজ নো অন বাট, তাই না? দেয়ার ইজ নো অন বাট হেড হেডস এ, ঠিক আছে? দেখো এই কয়টা শব্দ যদি এই কয়টা ওয়ার্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা ওইগুলো লিখে নেগেটিভ করব। এখন দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে as soon as। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as থাকে, as soon as থাকে, তাহলে কি হবে নেগেটিভ করার সময়, দেখো তাহলে হবে no sooner had than।
অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে আমি কি আনবো নো সুনার হ্যাড ডট ডট দ্যাট। যদি তাই হয় দেখো তাহলে কি হবে, আমি একটা एग्जांपल দিই। as soon as the thief saw the as soon as the thief saw the police he ran। এই সেন্টেন্সে as soon as আছে, as soon as থাকলে আমরা কি করব no sooner had dot dot that আসবে, তাই না? তাহলে আমি এটা কি করে করতে পারি, as soon as এর পরিবর্তে আনবো আমি no sooner had, no sooner had। ঠিক আছে, এরপরে দেখো the thief এরপরে দেখো saw আছে, এখানে আছে saw কিন্তু আমি এখানে কি দেব seen। দেখো কেন সিন দিলাম, সিন দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে দেখো নো সুনার হ্যাড আছে, এই হ্যাডের পরে কিন্তু সবসময় V3 হয়, আর এই স ছিল V2 মানে পাস্ট ফর্ম, আর এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল হবে, যার কারণে আমি এখানে দাঁড়িয়ে সিন দিলাম, সিন দা পুলিশ। এখানে দেখো কমা উঠেছে হবে দেন হি ran away। ঠিক আছে, দেখো তোমরা সহজেই বুঝতে পারবে as soon as এর পরিবর্তে আনলাম no sooner had, the thief saw আছে, seen আনলাম কারণ had এর পরে V3 হয়, the police এখানে কমা উঠেছে then, তারপরে he ran away। দেখো তাহলে no sooner had dot dot then। ঠিক আছে, এটা দিয়ে আমি নেগেটিভ করব। এরপর দেখো যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু থাকে তাহলে আমি কি করব, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু থাকে তাহলে আমি এখানে আনবো নেগেটিভ করার সময় সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস টু এর পরের অংশ। ঠিক আছে, এবার দেখো যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু থাকে তাহলে আমি এটা নেগেটিভ করার সময় আনবো সো ডট ডট দ্যাট। তাহলে কি হবে দেখো সো ডট ডট দ্যাট হবে, তারপর সাবজেক্ট হবে ক্যান নট অথবা কুড নট প্লাস টু এর পরের অংশ। ঠিক আছে, এটা যদি হয় আমি দেখো एग्जांपल লিখি একটা, he is too weak to work। ঠিক আছে, এখন দেখো he is too weak, তাহলে প্রথম টু এর জায়গায় সো আসবে, he is so weak, he is so weak। এবার দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট আসবে, এরপরে দেখো দ্যাট এর পরে আমি কি বলেছি সাবজেক্ট, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, নিয়ে আসলাম হি। এরপর দেখো ক্যান নট অথবা কুড নট, এখন ক্যান নট আর কুড নট কোথায় বসাবো, যদি সেন্টেন্সটি প্রেজেন্টে হয় তাহলে আসবে ক্যান নট, আর যদি পাস্টে হয় তাহলে আসবে কুড নট। এখন দেখো ইজ কিন্তু সাধারণত প্রেজেন্টে ব্যবহৃত হয়, তাই না? তাহলে আমি এখানে আনবো ক্যান নট। এরপরে টু এর পরের অংশ দেখো, টু এর পরে কি আছে ওয়াল, WAL। ঠিক আছে, তাহলে দেখো হি ইজ টু উইক টু ওয়ার্ক, তাহলে আমি নিয়ম অনুযায়ী আনলাম হি ইজ টু এর পরিবর্তে সো, উইক টু এর জায়গায় দ্যাট, এরপরে সাবজেক্ট ক্যান নট কুড নট এর ক্যান নট এবং টু এর পরবর্তী অংশ। ঠিক আছে, তাহলে দেখো এই নিয়মগুলোর মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ থেকে একটি সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর করতে পারি, তাই না? আজকে তোমাদের এই পর্যন্তই শেষ। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়মগুলো তোমরা ভালো করে দেখবা, মনে রাখবা এবং বারবার করবা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।